Shiksha Academy, where knowledge meets purpose. Our motto: learning today for a better tomorrow. আজকে আমাদের বিষয় হলো মডার্ন পিরিয়ডিক টেবিল। মডার্ন পিরিয়ডিক টেবিলে টোটাল নাম্বার অফ এলিমেন্ট বা মৌলের সংখ্যা হচ্ছে 118টি, যার মধ্যে টোটাল নাম্বার অফ মেটাল বা ধাতুর সংখ্যা হচ্ছে 93টি, অধাতুর সংখ্যা বা নন মেটাল হচ্ছে 18টি। এই নন মেটালের মধ্যে গ্যাস আছে 11টি এবং কঠিন অধাতু বা সলিড নন মেটাল আছে 7টি এবং মেটালয়েড বা ধাতুকল্প আছে 7টি। এরপরে আমরা দেখছি স্ট্রাকচার অফ পিরিয়ডিক টেবিল, যেখানে রো আর কলম। রো আছে 7টি, কলম আছে 18টি। কলমকে অনেক সময় গ্রুপও বলা হয়ে থাকে এবং ব্লক আছে 4টি: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এই 4টি ব্লক আর এই রোগুলোই মনে রাখতে হবে স্ট্রাকচার অফ পিরিয়ডিক টেবিলের জন্য। এরপর আমরা যাব নেক্সট কিছু তথ্যতে। এরপর আমরা দেখছি স্ট্রাকচার অফ পিরিয়ডিক টেবিলের মধ্যে ব্লকের নাম এবং গ্রুপের সংখ্যা। এস ব্লকের মধ্যে আছে 2টি গ্রুপ, 1 আর 2। পি ব্লকের মধ্যে আছে 13 থেকে 18। ডি ব্লকের মধ্যে আছে 3 থেকে 12 এবং এফ ব্লকের মধ্যে আছে, শুরু হচ্ছে যেখানে এফ ব্লক, কলম 3, রো 6 এবং 2টি সিরিজ আছে, একটা ল্যান্থানাইট সিরিজ এবং অপরটি হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এরপর আসছি স্ট্রাকচার অফ পিরিয়ডিক টেবিল ক্লাসিফিকেশন বেসড অন পিরিয়ড। এখানে আমরা জানি 7টি পিরিয়ড আছে। প্রথম পিরিয়ডকে বলা হয় শর্টেস্ট পিরিয়ড। এখানে 2টি মৌল থাকে, প্রথম শুরু হচ্ছে হাইড্রোজেন দিয়ে, শেষ হচ্ছে হিলিয়াম দিয়ে। 2 নম্বর পিরিয়ড, একে বলা হয় ফার্স্ট শর্ট পিরিয়ড। 8টি মৌল থাকে, লিথিয়াম থেকে শুরু হচ্ছে, নিয়নে শেষ হচ্ছে। এরপর আসছি পিরিয়ড নাম্বার 3, সেখানে সেকেন্ড শর্ট পিরিয়ড বা দ্বিতীয় হ্রস্ব পর্যায়। এখানেও 8টি মৌল থাকে, শুরু হচ্ছে সোডিয়াম দিয়ে, শেষ হচ্ছে আর্গন দিয়ে। পিরিয়ড নাম্বার 4, এখানে প্রথম দীর্ঘ পর্যায় বা ফার্স্ট লং পিরিয়ড নামে পরিচিত। 18টি মৌল থাকে, পটাশিয়াম দিয়ে শুরু হয়, ক্রিপ্টন দিয়ে শেষ হয়। ফিফথ পিরিয়ড যেটা রয়েছে, সেখানে সেকেন্ড লং পিরিয়ড বা দ্বিতীয় দীর্ঘ পর্যায় নামে পরিচিত। 18টি মৌল থাকে, রুবিডিয়াম দিয়ে শুরু হচ্ছে, জেনন দিয়ে শেষ হচ্ছে। 6 হচ্ছে লংগেস্ট পিরিয়ড, 32টা থাকে সিজিয়াম আর রেনন। আর 7 হচ্ছে এখনও ইনকমপ্লিট, যেখানে ফ্রান্সিয়াম দিয়ে শুরু হচ্ছে এবং এখনও পর্যন্ত শেষ মৌলর সংখ্যা ওইভাবে হিসেব করা যায়নি। এরপরে যাব আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্যতে। তোমরা এটাতে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের প্রয়োজনে এটা অবশ্যই লাগবে। এরপর যাব আমরা গ্রুপ অনুযায়ী ভাগ। গ্রুপ অনুযায়ী গ্রুপ 1, 2, 13 আর 18কে 13 to 18 এদের মধ্যে যত মৌল থাকে তাদেরকে বলা হচ্ছে আদর্শ মৌল বা আইডিয়াল এলিমেন্টস। গ্রুপ 1কে বলা হয় অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু, হাইড্রোজেন বাদ দিয়ে। এরপর আসছি গ্রুপ 2, যা পরিচিত অ্যালকালাইন আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা হিসেবে। গ্রুপ 11, এটা পরিচিত কয়েন্ড মেটাল। কয়েন্ড মেটাল মানে ধাতু, মুদ্রা ধাতু। এরপর শুরু হচ্ছে গ্রুপ 15। গ্রুপ 15কে আমরা জানি নিকটোজেন হিসেবে। গ্রুপ 16 আমরা জানি চ্যালকোজেন হিসেবে। গ্রুপ 17 আমরা জানি হ্যালোজেন হিসেবে এবং গ্রুপ 18 থাকে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌলগুলো। এরপর আমরা এখান থেকে একটু জানব যে কীভাবে আমরা আরও পরিচিত করতে পারি। যেমন আইডিয়াল এলিমেন্টস, এগুলোর মধ্যে মেনলি পড়ছে এস ব্লক আর পি ব্লক। অ্যালকালি গ্রুপ 1 আর 2, এগুলোর মধ্যে আমরা জানি সোডিয়াম বা ক্যালসিয়াম এই জাতীয় ধাতুগুলি থাকে। গ্রুপ 11 কয়েন্ট মানে এই কপার বা সোনা এবং রূপা এই জাতীয় জিনিসগুলোকেই কয়েন মেটাল নামে পরিচিত। চ্যালকোজেন, হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17, যা ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই গ্রুপগুলো থাকে এবং বাকি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় আমরা জানি গ্রুপ নাম্বার 18 থাকছে।